পরে ডাক্তার আসিল। তো এই অসুস্থ মানুষগুলো হাসপাতালের বেডে কাতরাবে, চিকিৎসা পাবে না, হাজারি করবে এবং অনেকে মৃত্যুর দিকে ঠেলে যাবেন, পঙ্গু হবেন, অন্ধ হবেন। তারপরে আপনি তাদেরকে টাকা দিবেন এবং সুচিকিৎসা নিশ্চিত করবেন। এই যে আপনি আপনার এই ধরেন 2000 পরিবার শহীদ হয়েছে, 1 কোটি টাকা করে দিলে 2000 কোটি টাকা, কিংবা এই আহত পরিবারগুলোকে ধরেন 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা এই রাষ্ট্রের কাছে কিছু না। একজন পিকে হালদারই 10,000 কোটি টাকা বিগত সরকার মানে একজন পিকে হালদার পাচার করে দিয়েছে। এরকম অনেক পিকে হালদারের সৃষ্টি হয়েছে। রাষ্ট্র তো একটা বড় বিষয়, কাজে এখানে এই 10,000 কোটি টাকা 5,000 কোটি টাকা খুব বেশি কিছু না। তো কেন আপনি এখনো ডিলে করছেন? এখন তালিকা নিশ্চয়ই আপনি সঠিকভাবে করতে পারেন নাই, আহতদের আপনি খোঁজখবর নিতে পারেন নাই, যা হয়েছে এটা ফর্মালিটি, কিংবা যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা শুধু মিটিং করেছে, সেটিং করেছে, খরচ দেখিয়েছে, কিন্তু তারা প্রকৃতটা এখন পর্যন্ত মাঠ লেভেলে এক্সিকিউশন করতে পারেনি, যার ফলে এই স্বাস্থ্য উপদেষ্টা এই অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়েছে এবং এখনো আন্দোলন চলছে। কেন আন্দোলন চল? এই সরকারের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি। এটা ইউনূস সরকারের জন্য কি আপনি একটা ভালো মেসেজ মনে করেন? আমরা প্রকাশ্যে বলি যে আমরা দ্বিতীয় ধাপের মিটিংয়ে আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলেছিলাম যে স্যার, আপনার যে অবস্থান এবং স্ট্যাটাস সেটা বাংলাদেশের মতো কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির চেয়ে কোনো অংশে কম না। এই সরকারের ব্যর্থতা এবং সফলতা আপনার সম্মান এবং মর্যাদার সাথে নির্ভরশীল বা যুক্ত। কাজেই আপনার এই টিমে কারা আছে, কে কি করতে চায়, কে কোন দিকে খেলতে চায়, এইগুলো কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনার পদক্ষেপ নিতে হবে। কারণ আপনি যে এতদিন ধরে যে সম্মানটা অর্জন করেছেন, এই সরকারের ব্যর্থতায় কিন্তু সেটা ব্যর্থতায় পর্যবেসিত হবে। কাজে আমরা চাই না যে আপনি শেষ বয়সে ব্যর্থতার একটা মানে আপনার অধ্যায়ে আপনার সফলতার ইতিহাসে রচিত হোক কিংবা সেটাকে কলঙ্কিত করুক। তো কাজে আপনাকে এই দায়িত্বটা নিতে হবে। এখন মনে হচ্ছে যে আসলে সরকার ফাংশনিংয়ের ক্ষেত্রে পরিপূর্ণভাবে কাজ করতে পারছে না এবং কোন উপদেষ্টা কেন কাজ করতে পারছে না সেটি নিয়ে তো আলোচনা করতে বুঝতে হবে। যেমন যে উপদেষ্টা নতুন করে 3 জন নিয়োগ হয়েছে, আপনি দেখেছেন, সেটি নিয়ে বিতর্ক হচ্ছে, আন্দোলন হচ্ছে, মশাল মিছিল হচ্ছে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা, রাজনীতিবিদরা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এমনকি ছাত্ররা, যেই ছাত্র নেতৃবৃন্দ এই সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ কিংবা যারা তাদের ব্যাকআপ বলতে পারেন, যে যারা নতুন পার্টি তৈরি করে সরকারের ব্যাকআপের জন্য কাজ করবে, যদিও আন্দোলনে সমর্থন দিয়েছে সব দল, সব মতের মানুষ, সাংবাদিক ইলিয়াস ভাই, আমরা আর একজন, সকলের অংশগ্রহণ এবং আন্দোলনের ফলেই কিন্তু এই গণঅভ্যুত্থান রয়েছে। কাজে এটা কোনো স্পেসিফিক আদর্শিক সংগঠন কিংবা গোষ্ঠীর লোকের আন্দোলন ছিল না। কিন্তু এই ছাত্রদেরকে তো বেশি একটু সরকার প্রাধান্য দেয়, যেহেতু তারা ফ্রন্ট পেজে ছিল, লাইমলাইটে ছিল। তাহলে সেই ছাত্ররাও কিন্তু এই উপদেশটা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে।